হ্যালো, ওয়েলকাম টু জব প্রিপারেশন গাইডেন্স। আজকে চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। নতুন রিক্রুটমেন্ট বেরিয়েছে আইডিবিআই ব্যাংকের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট হবে। আইডিবিআই ব্যাংকের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে রিক্রুটমেন্ট হবে। দেখো, এখানে লেখা আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার JAM গ্রেড ও 2025-26 সিজনের রিক্রুটমেন্ট। এটা 2025-26 সিজনের 3 নম্বর রিক্রুটমেন্ট আইডিবিআই ব্যাংকের। এখানে যে রিক্রুটমেন্টটা হবে সেখানে মোট পোস্ট রয়েছে 676টা, যেটা প্রভিশনাল। এটা কিন্তু পরে চেঞ্জ হতে পারে। তার মধ্যে 271টা রয়েছে আনরিজার্ভ, জেনারেল 271টা, বাকি এসসি রয়েছে 140, এসটি রয়েছে 74, ওবিসি রয়েছে 124, পিডাব্লিউএস রয়েছে 67টা, আর পিডাব্লিউডি যেটা এর মধ্যে ইনক্লুডেড সেটা রয়েছে 28,15 আর 16 মোট 31টা। ডেট কবে থেকে হচ্ছে এটার এলিজিবিলিটি, যেটা এজ, 1 মে ধরে তোমরা এজটা ক্যালকুলেশন করবে। যে এজটা তোমরা ক্যালকুলেশন করবে সেটা 1 মে ধরে ক্যালকুলেশন করবে। মে 7 তারিখে অ্যাডভার্টাইজমেন্টটা বেরিয়েছে, অর্থাৎ ইয়েস্টারডে, গতকাল বেরিয়েছে। আজকে থেকে অ্যাপ্লিকেশন শুরু, মে 8 তারিখ থেকে শুরু, চলবে 20 তারিখ পর্যন্ত। মে 20 তারিখে কিন্তু লাস্ট ডেট। আর এর পরীক্ষাটার একটা টেন্টেটিভ ডেট দিয়ে দেওয়া হয়েছে, জুনের 8 তারিখে পরীক্ষা হবে, যেটা সানডে। জুনের 8 তারিখ সানডে। কোনো প্রবলেম না হলে কিন্তু এই ডেটেই পরীক্ষা হবে। এলিজিবিলিটি কি রয়েছে, মিনিমাম 20 বছর, ম্যাক্সিমাম 25 বছরের মধ্যে কিন্তু বয়সটা হতে হবে, এবং এই বয়সের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটাও ফিল আপ করতে হবে। এলিজিবিলিটি কোয়ালিফিকেশন কি লাগছে, ব্যাচেলার্স ডিগ্রি, যে কোনো ব্যাচেলার্স ডিগ্রি লাগবে, যেখানে 60% নম্বর থাকছে জেনারেলদের, আর ওবিসি, SC ST আর হ্যান্ডিক্যাপদের 55% নম্বর হলেই হচ্ছে। এটা যদি থাকে তবেই কিন্তু তোমরা এলিজিবল। AICTE মানে যেটা আমাদের টেকনোলজি বা ইঞ্জিনিয়ারিং এর, অথবা ইউজিসি মানে যেটা ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের, এখানের পারমিশন পাওয়া যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো ব্যাচেলার ডিগ্রি থাকলেই হবে। এবং তার সঙ্গে কম্পিউটারের নর্মাল যে প্রফিসিয়েন্সি, কম্পিউটার চালাতে জানার যে নর্মাল প্রফিসিয়েন্সি, সেটা কিন্তু থাকতে হবে। এখানে জয়েনিং এ কত দেওয়া হচ্ছে, এখানে যে কম্পেনসেশন কস্ট সেটা দেওয়া হয় 6.14 লাখ, 6,14,000 থেকে 6,50,000 পর্যন্ত এখানে কম্পেনসেশনটা দেওয়া হয় অ্যানুয়ালি, সারা বছর। সিলেকশন প্রসেসে প্রথমে যে পরীক্ষাটা থাকছে সেখানে থাকবে রিজনিং, থাকছে সেখানে 60টা রিজনিং থাকছে 1 নম্বর করে, সময় থাকছে 40 মিনিট। তারপরে ইংরেজি থাকছে 40টা, 1 নম্বর করে, সময় থাকছে 20 মিনিট। তারপরে অঙ্ক থাকছে 40টা, 1 নম্বর করে, সময় থাকছে 35 মিনিট। আর সবার শেষে ব্যাংকিং যে ইকোনমি থাকছে সেটা 60টা, এবং সেটা সময় থাকছে 25 মিনিট। এটা হলো ডিটেলস। এখানে যদি কোনো কোশ্চেনের আনসার ভুল দাও তাহলে কিন্তু 4টে ভুলের জন্য 1 নম্বর কাটা যাবে, 25% নেগেটিভ মার্কিং। এবং এটার পরে কিন্তু ইন্টারভিউ রয়েছে, এটা ফার্স্ট, তারপরে কিন্তু ইন্টারভিউ রয়েছে। একটা পরীক্ষা তারপরে ইন্টারভিউ। এটা হচ্ছে ডিটেলস। এখানে বয়সের তোমরা ছাড় পাচ্ছ, SC ST হলে সেটা 5 বছর, ওবিসি হলে 3 বছর, হ্যান্ডিক্যাপ হলে 10 বছর, এক্স সার্ভিসম্যান হলে 5 বছর। এরকম কিন্তু ছাড় পাওয়া যাচ্ছে, বয়সের ছাড় পাওয়া যাচ্ছে। কোথায় অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এখানেও লিঙ্ক দেওয়া আছে, এখান এই লিঙ্কে গেলেও কিন্তু তোমরা সেখান থেকে অ্যাপ্লাই করতে পারো। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে, এবং রেজিস্ট্রেশনের পরে কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে ফিস রয়েছে 1,050 টাকা জেনারেলদের জন্য, 1,050 টাকা, এবং 250 টাকা SC ST হ্যান্ডিক্যাপ্টের জন্য, 250 টাকা। এবং ফিজের পেমেন্টের যে রিসিপ্ট সেটা কিন্তু নিয়ে নিতে হবে। বয়স তোমরা কিসের প্রুফ দেবে, ক্লাস 10 অথবা 12-এর যে মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড অথবা বার্থ সার্টিফিকেট যদি কারোর থাকে, সেখানে যে বয়স লেখা রয়েছে সেখানে সেই এজটাই কিন্তু ধরা হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত ডকুমেন্টস কিন্তু সাবমিট করতে হচ্ছে। কাস্ট যদি কারোর থাকে সেটা সাবমিট করতে হচ্ছে, হ্যান্ডিক্যাপ থাকলে সেটা সাবমিট করতে হচ্ছে, কারোর যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে তাহলে তারও সার্টিফিকেট সাবমিট করতে হবে। এবং কোনো না কোনো একটা ডকুমেন্টস, প্যান কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার্স কার্ড, যে কোনো একটা কিছু, পাসবুকের ফটোগ্রাফ হলেও হবে, যে কোনো দুটো ফটো আইডেন্টিটি সেটা কিন্তু সাবমিট করতে হবে। যে কোনো দুটো বলা হয়েছে, দুটো সাবমিট করতে হবে, এনি 2। জুনের 8 তারিখে পরীক্ষা। যারা অ্যাপ্লাই করবে, যারা প্রিপারেশন নিয়েছো, তাদের কাছে কিন্তু খুব বেশি সময় নেই।
এসসি এসটি হ্যান্ডিক্যাপ্টরা অ্যাপ্লাই করতে পারো। খুব বেশি ফিজ নয়, 250 টাকা। জেনারেলদের জন্য 1050 টাকা। যারা প্রিপারেশন নিচ্ছ তারা অ্যাপ্লাই করো। আজকে থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে। অ্যাপ্লিকেশন চলবে 20 তারিখ পর্যন্ত। 20 তারিখের মধ্যে কিন্তু ফিল আপ করতে হবে। এখানে যে সেন্টারগুলো দেওয়া রয়েছে, কোথায় কোথায় পরীক্ষা হবে, সেই সেন্টারগুলোর মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার থাকছে আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি। এই হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেন্টার। এছাড়া ওয়েস্ট বেঙ্গল ছাড়া আমাদের পাশাপাশির মধ্যে যে সেন্টার থাকছে সেখানে ঝাড়খণ্ডের বোকারো, ধানবাদ, হাজারিবাগ, জামশেদপুর, রাঁচি থাকছে। বিহারের ক্ষেত্রে ভাগলপুর, মুজফ্ফরপুর, পাটনা এবং আমাদের কাছে পূর্ণিয়া, এটাও কাছে। আসামের ক্ষেত্রে ডিব্রুগড়, গুয়াহাটি, যোরহাট, শিলচর এগুলোতে থাকছে। আর সিকিমে গ্যাংটকে থাকছে সেন্টার। ওড়িশাতে বালাসোর, বহরমপুর, ভুবনেশ্বর, কটক, রৌরকেল্লা, সম্বলপুরে সেন্টার থাকছে। যারা বর্ডার এরিয়ায় তারা বাইরের রাজ্যেও সেন্টার চুজ করতে পারো। আর ওয়েস্ট বেঙ্গলেও 6টা সেন্টার থাকছে: আসানসোল, দুর্গাপুর, কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি। এই ছিল ডিটেলস। যারা এলিজিবল হচ্ছে অ্যাপ্লাই করতে পারো। 20 তারিখের মধ্যে অ্যাপ্লাই করো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। কিছু জানার থাকলে কমেন্ট করতে পারো, আমরা উত্তর দিই অনেক তাড়াতাড়ি। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখো। বন্ধুদেরকেও করতে বলো। নতুন কোনো রিক্রুটমেন্টের নোটিফিকেশন এলেই আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে পুরোপুরি বাংলায় ডিটেলসে। থ্যাংক ইউ।